नमस्कार बंधुरा शखेर रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी तैरी करे देखाबो चिंगड़ी माछ दिए पटलेर दोलमा। चिंगड़ी माछ दिए पटलेर दोलमा आमी किभाबे बानाच्छि आपनारा भिडियोटी स्किप ना करे प्रथम थेके शेष अब्दि देखते थाकुन। एखाने आमी बड़ो बड़ो साइजेर एबं मोटा मोटा साइजेर 5टा पटल निये निয়েছি। पटलगुलो एखन आमी भालो करे छिले नेब एई चाकुर साहाज्ये। चोका छाड़ाबो ना, এই চোকার উপরের যে আস্তরণগুলো সেগুলো আমি এই চাকু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। চাকুটা ঘষে ঘষে আমি উপরের চোকাগুলো তুলে নেব। চোকাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে আমি সমস্ত পটলের উপরের চোকাগুলো পরিষ্কার করে নেব। এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে। পটলের উপরের খোসাগুলো আমি খুব ভালো করে ছিলে নিয়েছি। এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন কতগুলো খোসা বেরিয়েছে। এখন আমি পটলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। পটলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি পটলের এই বোটাটা কেটে নেব। আমি এক সাইডেরই বোটা কাটবো, আমি দু সাইড কাটবো না। এবার আমি একটা পিলারের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভেতর থেকে আমি শাঁসগুলো সব বের করে নেব। আপনারা এই কাজটি চামচ দিয়েও খুব সুন্দরভাবে করতে পারেন। আমি পিলার দিয়ে এইভাবে বের করে নেব। চামচের পেছন দিক দিয়ে করলেও হয়। আমি এই পটলের শাঁসগুলো ফেলবো না, এগুলো আমি পরে কাজে লাগিয়ে দেব। দেখুন পটলের ভেতর থেকে আমি সমস্ত পটলের বিচিগুলো বের করে নিয়েছি। এইভাবে আমি সমস্ত পটল থেকে পটলের বিচিগুলো বের করে নেব। আর আমি একটা কথা বলে রাখি, এখানে আমি একদিকের মুখটাই কেটেছি, এই সাইডটা কাটিনি, কারণ রান্নার সময় পুরগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য আমি একদিকের মুখটাই কাটলাম, দুদিক কাটলাম না। আপনারা চাইলে দুদিক কেটে ফেলতে পারেন। এভাবে আমি সমস্ত পটলের ভেতর থেকে বিচিগুলো বের করে নেব। পটল থেকে সমস্ত বিচিগুলো আমি বের করে নিয়েছি। এবার আমি পটলগুলো আবারও ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। পটলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি পটলের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নেব। আমি হাত দিয়ে খুব ভালো করে পটলগুলো একটু মাখিয়ে নেব হলুদ লবণ। এবার আমি পটলের পুরের জন্য একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 250 গ্রাম ছোট সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, খুব বড় না, মাঝারি সাইজের চিংড়ি মাছ। এগুলো আমি দিয়ে নেব একটা মিক্সার জারের মধ্যে। পটলের বিচিগুলো যেগুলো আমি পটলের ভেতর থেকে বের করেছি সেগুলো দিয়ে নেব। দিয়ে নেব একটা পেঁয়াজ, দিয়ে নেব এক টুকরো আদা, দিয়ে নেব 5-6 কোয়া রসুন, আর দিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা। এবার আমি এই সমস্ত উপকরণগুলো একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে একটু পরিমাণ মতো তেল দিয়ে নেব।
তেল গরম হয়ে গেছে, এবার আমি করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে নেব সামান্য একটু লবণ। পেস্টটা আমি পুরো দিয়ে নিয়েছি, আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। দিয়ে নেব সামান্য একটু হলুদের গুঁড়ো। এখানে আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে, আমি শুকনো লঙ্কাটা একটু অল্প পরিমাণে দেব, না তো ঝাল হয়ে যাবে। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে দেবেন। আর দিয়ে নেব ধনে ও জিরে সামান্য পরিমাণে, আমি একসাথে মিশিয়ে নিয়েছি, একটু দিয়ে নেব। আর স্বাদের জন্য দিয়ে নেব একটু সামান্য চিনি। এবার আমি পেস্টটা ভালো করে নেড়ে চেড়ে তৈরি করে নেব। পুরটা আমি ভালো করে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি, যাতে একটুও জল না থাকে। জলটা আমি ভালো করে শুকিয়ে নেব পুরের। পুরের সমস্ত জল শুকিয়ে গেছে, পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি আবারও কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো আবারও তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো ভেজে নেব। আমি ভালো করে উল্টে পাল্টে পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি পটলগুলো তুলে নেব। এবার আমি একইভাবেই বাকি পটলগুলোই ভেজে নেব। আমার সমস্ত পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি পটলগুলো একটু ঠান্ডা করে নেব। তারপরে আমি ওই চিংড়ি মাছের পুরটা এর ভেতরে ঢুকিয়ে দেব। পটলগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পটলের ভেতরে পুরগুলো চামচ দিয়ে আস্তে আস্তে ভরে নেব। আমি ঠেসে ঠেসে পটলের মধ্যে পুরগুলো ভরে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা পটলের মধ্যেই পুরগুলো ভরে নেব। পটলের মধ্যে আমি ঠেসে ঠেসে পুরগুলো ঢুকিয়ে নিয়েছি। চলুন বাকি রান্নাটা করে নেওয়া যাক। আমি পটল ভাজা তেলের মধ্যে গ্রেভিটা তৈরি করে নেব। আমি আর একটু তেল দিয়ে নেব এর মধ্যে অল্প করে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব আমি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আমি দু টুকরো করে নিলাম, আর দিয়ে নেব সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটা আমি একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে নেব একটা পেঁয়াজ বাটা। আমি একটা পেঁয়াজ বাটা দিয়ে নেব। দিয়ে নেব হাফ চা চামচের মতো আদা বাটা। পেঁয়াজ আদাটা আমি ভালো করে একটু কষে নেব। আদা পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি রসুন বাটা দেব না,
কারণ পুরের মধ্যে আমি রসুন দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে বাকি মশলাগুলো একে একে দিয়ে নেব। হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে নেব 1 চা চামচের মতো ধনে আর জিরের গুঁড়ো, আমি একসাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে নেব হাফ চা চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিয়ে নেব পরিমাণ মতো লবণ। আমার পুরের মধ্যেও একটু লবণ দেওয়া আছে, একটু বুঝে লবণটা দিতে হবে। দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে নেব একটা ছোট সাইজের টমেটো, আমি পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটা। এবার সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব। মশলার ওপর থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার ভালো মতো কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, দিয়ে এখানে আমি চা চামচের 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই টক দইটা এখন আমি দিয়ে নেব, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা আমার ভালো মতো কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নেব। আমি খুব বেশি জল দেব না, কারণ এটার ঝোল হবে না, একটু কারি কারি হবে, গ্রেভি গ্রেভি। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি একে একে পটলগুলো দিয়ে নেব আস্তে আস্তে। দিয়ে এবার আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। আমি পটলগুলো এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইডে পটলগুলো উল্টে দেব। খুব আস্তে আস্তে করতে হবে, তা না হলে ভেতরে পুরটা বেরিয়ে যেতে পারে। আমি আবারও 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, আবারও 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। পটলের দোলমাটা আমার হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে নেব 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে নেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে নেব 1 চামচ ঘি। ঘি গরম মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি
পটলের দোলমাটা কেমন হয়েছে। 5 মিনিট পর দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। আমি খুব বেশি গ্রেভি রাখিনি, আপনারা চাইলে যদি ভাবেন একটু গ্রেভি রাখবেন রাখতে পারেন। আমি খুব অল্প পরিমাণে রেখেছি, এর থেকে বেশি ভালোও লাগে না অবশ্য। আমার চিংড়ি মাছ দিয়ে পটলের দোলমা রান্না কমপ্লিট। আপনারা ভিডিওটি প্রথম থেকে দেখলেন আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি পটলের দোলমা রান্না করলাম। আমার এই পটলের দোলমা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারেন, খেতে খুব সুন্দর হয় পটলের দোলমা চিংড়ি মাছ দিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।